নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের যে ঝাপসা ঝাপসা ছবিগুলো আছে সেগুলোকে কিন্তু একদম পরিষ্কার করে নিতে পারবেন, ক্লিয়ার করে নিতে পারবেন। ঠিক আছে, এইচডি কোয়ালিটির হাই রেজলিউশন দ্বারা নির্মিত সেরকম ছবি কিন্তু করে নিতে পারবেন। তো আপনাদের মোবাইলের ক্যামেরা হয়তো ভালো না, ভালো ভালো ছবি ওঠে না, তো আপনারা কি করে সুন্দর সুন্দর ছবি কি করে তৈরি করবেন, আর সেই ছবি ফেসবুকে পোস্ট করতে পারেন, ইউটিউবে পোস্ট করতে পারেন, বা আপনারা ঝাপসা ছবিগুলোকে বা পুরনো ছবিগুলোকে কীভাবে ক্লিয়ার করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। পুরনো বা ঝাপসা ছবি, প্রথমে একটা ছবি আপনাদের আমি দেখিয়ে দেবো, আমার একটা ছবি নিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে এই ঝাপসা ছবিটাকে আমি কিভাবে পরিষ্কার করছি বা একদম ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি গ্যালারিতে চলে আসবো, আমার ফাইল ম্যানেজারে চলে আসবো। আমি আমার ফটো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি, একটা ফটো সিলেক্ট করে দেখিয়ে দেবো। সেই ফটোটাকে আমি একদম ঝাপসা ছবিটাকে ক্লিয়ার করব। ঠিক আছে, ক্লিয়ার করে আপনাদের দেখাবো যে এইভাবেও ছবি ক্লিয়ার করা যায় বা পরিষ্কার করা যায় বা নতুনের মতো করা যায়। ঠিক আছে, একটা ছবি নিয়ে নিচ্ছি, এটাকে একটু ছোট করে নিচ্ছি কেটে। ঠিক আছে, এই ছবিটা দেখুন আমার একটু কেটে, ধরুন হাফ, এটাকে কেটে একটু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি কেটে নিয়ে নিলাম। এই দেখুন ছবিটা আমার কিন্তু গ্যালারিতে এখানে আমি কেটে রেখে দিলাম। এই ফটোটাই কিন্তু আপনাদের আমি দেখাবো কি করে সুন্দর করে একটা আপনারা ফটো ঝাপসা ছবিকে ক্লিয়ার করবেন। এই ছবিটা দেখুন কতটা ঝাপসা। ঠিক আছে, আমার চেহারাটা দেখুন একদম ঝাপসা দেখাচ্ছে, ক্লিয়ার দেখাচ্ছে না। দেখুন ছবিটা একদম অস্পষ্ট দেখাচ্ছে, দাড়ি গোঁফ চুলটুল কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মানে গেঞ্জিটাও ঝাপসা দেখা যাচ্ছে। এটা নতুন গেঞ্জি কিন্তু বন্ধুরা, দেখুন সেটাও মানে ঝাপসা দেখাচ্ছে। কি বলবো বলুন, দেখুন চেহারাটা একদম ঝাপসা দেখাচ্ছে না বন্ধুরা। এবার এই ছবিটাকে যদি আমি একদম ক্লিয়ার করতে চাই, নিট ক্লিন পরিষ্কার, সেটা আপনারা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকবেন। তো আমি প্রথমে এই ঝাপসা ছবিটাকে ক্লিয়ার করার জন্য প্রথমে চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের একটা লেখা লিখতে হবে, এআই ফটো এডিটর, এআই ফটো এডিটর ফ্রি অনলাইন। ঠিক আছে, এই লেখাটা কিন্তু আপনাদের লিখতে হবে। এই দেখুন এআই ফটো এডিটর ফ্রি অনলাইন, এই লেখাটা লিখবেন। তারপর আপনারা কি করবেন, এটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন, ফটো এডিটর AI.io, এই লেখাটা কিন্তু চলে আসবে, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, এটাতে আপনারা কিন্তু ফ্রিতে ফটো এডিট করতে পারবেন। আমি এখানে টাচ করে দিলাম। তারপর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর এখানে কি লেখা আছে, আপলোড ইমেজ। আপনি যে ছবিটাকে এআই টুলের মাধ্যমে বা ক্লিয়ার করতে চাইছেন, ঝাপসা ছবিটাকে ক্লিয়ার, এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপর এখানে কিছু লিখতে হবে, সেটাও কি লিখতে হবে আপনাদের আমি বলে দেবো। ঠিক আছে, তারপর এইখানে দেখুন প্রথমে আমি ছবিটাকে আপলোড করে নিচ্ছি আমার। ঠিক আছে, এইখানে ফটোটা আপলোড করতে হবে আপনাদের, আপনার যে ফটোটা আছে ব্যাকগ্রাউন্ড ইয়ের থেকে। তারপর এই ছবিটা আমি করব যেহেতু এআইয়ের মাধ্যমে, এইটাকে আমি আপলোড করে নিচ্ছি। এইটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে ডান অপশান, উপরে ডান অপশানে ক্লিক করে দিলাম। আমার ছবিটা এখানে ইমেজ আপলোড হয়ে গেল। তারপর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকেও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ কালার, স্টাইল ট্রান্সফার, ওল্ড ফটো রিস্টোরেশন, এই জিনিসগুলো কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনারা রেশিওটাও, অ্যাসপেক্ট রেশিওটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। 1:1 করতে পারেন, 3:2 অনুপাতেও করতে পারেন, 2:3 অনুপাতে করতে পারেন, 9:16 অনুপাতে করতে পারেন। অনেকগুলো রেশিও অনুপাত আছে কিন্তু, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। তারপর আপনার ফটো রেজুলিউশনটা আপনারা কী করতে চাইছেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। ইমেজ রেজুলিউশন 1Kতেও আপনারা ফটো রেজুলিউশন করতে পারেন, 2Kতেও করতে পারেন। আমি 2Kতে কিন্তু করব। ঠিক আছে, 2Kতে যেহেতু করব আমি 2K সিলেক্ট করে দিলাম। এই দেখুন 2K সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নিচে আছে জেনারেট ইমেজেস, মানে ফটো তৈরি করার জন্য এখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে, টাচ করতে হবে। জেনারেট ইমেজে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। তার আগে আপনাদের এই প্রম্পটটা একটু লিখে নিতে হবে। ঠিক আছে, এখানে একটা লিখে নিতে হবে আপনাদের। এই প্রম্পটটাতে একটা সামান্য কিছু লিখে নিতে হবে। এইখানে লিখে দিবেন আপনারা এআই ফটো এআই ফটো এআই ফটো জেনারেট লিখে দেবেন, বা আপনার যেটা খুশি লিখে দেবেন। ঠিক আছে, এআই ফটো জেনারেট। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনারা এই জেনারেট
জেনারেট ইমেজেতে টাচ করে দেবেন। এই জেনারেট ইমেজে টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি জেনারেট ইমেজে টাচ করে দিলাম। তো এখনও জেনারেটিং হচ্ছে, তৈরি কিন্তু হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, ম্যাজিকের মতো কিন্তু তৈরি হয়েছে। দেখুন ফটোটা কীরকম তৈরি হয়েছে আপনাদের আমি একটু দেখাবো বন্ধুরা, অবাক হয়ে যাবেন। ঠিক আছে, এই দেখুন ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ফটোটা তৈরি হয়ে গেল। এবার কিন্তু আপনি এই ফটোটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন ডাউনলোড অপশান নিচে রয়ে গেছে, ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশানে ক্লিক করলে এই দেখুন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই দেখুন ডাউনলোড কিন্তু বন্ধুরা হয়ে গেছে। ফাইল ডাউনলোডেড, ওপেন অপশানে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আমি এবার দেখাবো আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে আমার ফটোটা কীরকম তৈরি হয়েছে, আগের ফটোটার থেকে কতটা ক্লিয়ার হয়েছে, কী হয়েছে না হয়েছে সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো আমি এই ইমেজের অপশানে ক্লিক করে দিলাম। ইমেজ অপশানে ক্লিক করলে এই দেখুন এই আমার যে ফটোটা জেনারেট হয়েছে সেটা দেখে নিন বন্ধুরা। এই দেখুন আমার এই ফটোটা কিন্তু আগের ফটোটা দেখুন কি ঝাপসা বলুন বন্ধুরা। এই দেখুন দেখাই যাচ্ছে না, চেহারা দেখাই যাচ্ছে না, দেখুন দেখেছেন। এই দেখুন ফটোটা কী হয়েছে। ঠিক আছে, এবারে দেখুন আমার বর্তমান ফটোটা দেখুন। এই বর্তমান ফটো যেটা আমি এডিট করেছি, ঝাপসা ফটোটাকে এডিট করেছি। এই দেখুন এটা দেখুন বন্ধুরা, এবার ক্লিয়ার দেখুন, ক্রাইস্টাল ক্লিয়ার দেখুন। এই ফটোটা দেখুন বন্ধুরা, একদম মানে কি বলবো, ফটো দেখুন আমার। আর এই দেখুন গেঞ্জির কালার, চেহারার কালার, একটা কিন্তু চেহারার মধ্যে দাগও নেই। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন আমার ফটোটা কীরকম তৈরি হয়েছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু খুবই সহজেই আপনারা কিন্তু ঝাপসা ফটোকে, এই দেখুন ঝাপসা ফটোকে আপনারা কিন্তু, এই দেখুন একটা ঝাপসা ফটোকে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে নিতে পারছেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।